আসসালামু আলাইকুম। আমি এনএসএ ডেলিস্ট্রির পক্ষ থেকে কাজী শিরিন। সবাইকে আরও একবার ভালোবাসা ও শুভেচ্ছা। সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি। ঈদ করতে সপরিবার নিয়ে কিন্তু চলে এসেছি বোনদের বাসায়। বোনের বাসার মজাই কিন্তু অন্যরকম। সেই মজাটা আমি যেই রকম ফিল করি, আমার থেকে আমার বাবা এবং আমার কন্যারা বেশ আরও বেশি ফিলিং করে। তাই চলে এসেছি 23 রমজানের দিন ঈদ করার জন্য। এই তো আমরা 30 রমজানের সকাল সকালেই চলে এসেছি। আজকের ইফতারিটাও আমরা সেরে নিয়েছি 30 রমজানের। তারপর চাঁদ রাতে মেহেদি পরে বাচ্চাদের নিয়ে বেশ আনন্দ করেছি। তো মেহেদিগুলো পরার পর ঈদের দিন আমার আপু, বড় আপা এবং ছোট আপার বাসা যেহেতু 4তলা 5তলাই, এরা সুন্দরভাবে যতটুকু সম্ভব গুছিয়ে নিয়েছে। আর এইদিকে আলহামদুলিল্লাহ আমার দুই বাবা সুন্দর সেজেগুজে তৈরি হয়ে গেছে ঈদের নামাজের জন্য। তাদের কিন্তু সুন্দর সেম পাঞ্জাবি ছিল, তারা একটু নিজের পছন্দে চেঞ্জ হয়ে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু ব্যাস অনেকটাই সেম রেখেছে। দুইজনে ব্ল্যাক কালার পাঞ্জাবি পরে নামাজের জন্য ব্ল্যাক কালার চশমা টুপি জুতা পরে রেডি। তার মাঝে এদিকে কয়েকটা পিক তুলেছি। আর এদিকে আমার বড় দুলা ভাই আর একমাত্র ভাগিনা, সেও তৈরি হয়ে গেছে। আপনাদের ভাই আর আমার বড় দুলা ভাই সেম কাবলি পরেছে। আর ওইদিকে আমার দুই বাবা সেম পাঞ্জাবি। বাস, তাদের ঈদ আনন্দই কিন্তু বেশ সুন্দর। তারা নামাজ পড়তে চলে যাচ্ছে। নামাজ পড়ার পর তাদেরকে আপনাদের ভাই, আমার দুলাভাই সবাইকে আমাদের ঈদ সালামি দিয়েছে। আমি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের দিনের ভিডিও। টুকটাক ঘোরাঘুরি, আমার বড় আপা ছোটো আপা মিলিয়ে রান্না, তার মাঝে আমি অসুস্থ হয়ে গেছি চাঁদ রাতের দিন থেকেই। চাঁদ রাতের দিন ইফতারি শেষ করার পর আমার গায়ে জ্বর চলে আসে। বেশ অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, টুকটাক যতটুকু সম্ভব ততটুকুই। এদিকে আমার দুই বাবা আর আপনাদের ভাই আমার দুলাভাইয়ের একটা পিক আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে ঈদের দিন আমার বড় আপা বেশ 5 কেজি গরুর মাংস হাতে মেখে চুলায় বসাচ্ছে। আজকের ঈদের দিনে রান্নাটা আমরা 4 চুলায় মিলে হচ্ছে, আমার বড় আপার এবং ছোট আপার চুলায়। 2 চুলা 2টা আর 2 চুলায় 2টা। আমরা 3 বোন একসাথে, আমার আম্মা আর আমার আপা বাড়িতে, 2 ভাবি বাড়িতে। বেশ খারাপ লাগছে, তারাও একা, আমরাও 3 বোন একা। আর আমার যেহেতু শাশুড়ি নেই, সেজন্য কিন্তু আমরা এবার আর গ্রামের বাড়ি শ্বশুর বাড়িতে যাওয়া হলো না। আর বাচ্চাদের বায়না ছিল যে খালামণির বাসায় ঈদ করবে, সেটা ভেবে আপনাদের ভাই বলল যে চলো আমি চলে যাই ওইখানে, এরা যেহেতু আনন্দ পায়। তা আপনাদের ভাইয়ের আনন্দটা বা বাচ্চাদের খুশিতে আমরাও কিন্তু চলে এসেছি আমার বড় আপার বাসায়। এইখানে আমার বাবাটা এবং আমার মেয়েরা যে খুশি আনন্দ পায়, তার থেকে বেশি আপনাদের ভাই আলহামদুলিল্লাহ 2 ভাড়া বেশ আনন্দ পায়। আর আমার ছোট আপার জামাই বাহিরে থাকে, উনিও কিন্তু বেশ কয়েকবার ভিডিও দিয়ে আমাদের সাথে শেয়ার হচ্ছে। তখন কিন্তু মনে হয়েছিল যে নিশ্চয়ই তাদের সাথে 3 ভাড়া এক সমানে। সেম কাবলি পরে নামাজে গিয়েছে আমার 2 বাবা, তার সাথে আমার দুলাভাই আর আপনাদের ভাই। আমার একমাত্র ভাগিনও পরেছে সিকোয়েন্সের পাঞ্জাবি, আর ছোট আপার ছেলেও সিকোয়েন্সের পাঞ্জাবি। সেম পাঞ্জাবি পরেছে, কিন্তু সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আমার এতটাই মাথা ব্যথা বা গায়ে জ্বর ছিল, ঈদের দিন প্রায় 11টার পর আমি একটু সুস্থ হই। তারপর বাচ্চাদের কথা মতে একটু বাহির হই। এইদিকে কিন্তু আমার আপা প্রায় মাংসটাকে 1 ঘন্টা সময় নিয়ে হাতে মেখে রান্না করাচ্ছে। আর এদিকে আরেক পাশে মানে আরেক তালায় উপরে আমার আপা মাছ ফ্রাই করছে। কেন আপনাদের ভাই ডিম ভুনা করেছে, সেটা দিয়ে তো আর পোলাও খাবে না, দুলাভাইও খাবে না। সেজন্য আপা রুই মাছগুলোকে খুলে ফ্রাই করে নিচ্ছে, যাতে পোলাও দিয়ে তার 2 বোন জামাই খেতে পারে। আজকে আলহামদুলিল্লাহ ঈদের দিন বড় আপা ছোট আপা মিলিয়ে গরুর মাংস, দেশি মুরগির রোস্ট আর মাছ ফ্রাই, সাথে কলিজা বুনা, সাথে আছে জর্দা কিছু করেছে, আর সেমাই কাবাব করেছে। গরুর মাংসের কাবাব আমার বড় আপা আগেই বানিয়ে রেখেছিল,
সেগুলো মানে সব কিছুই টুকটাক আলহামদুলিল্লাহ ঈদ মুবারকের খাবার তৈরি হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু আমি আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেহেতু আমার মাথাটা এতটাই খারাপ ছিল, ব্যথা, সেজন্য শুয়ে থেকে উঠে খাবার দাবারটা অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। আমরা 3 বোন মিলে, বাচ্চা কাচ্চা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন তৈরি হয়ে গেলাম বাহিরে যাওয়ার উদ্দেশ্যে। এই হলো আমার ঈদের সাজুগুজু। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি, আমার আপা, বড় আপা সবাই আলহামদুলিল্লাহ সুন্দর মতো সেজে নিয়েছি। ঈদের দিন অসুস্থতা থাকলে কিন্তু বেশ ভালো লাগে না। তারপরও আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, আল্লাহ তাআলার কাছে নিয়ামত চেয়ে মেডিসিন খাওয়ার পর বেশ অনেকটাই সুস্থ লাগছিল। তারপর ভাবলাম যে ঠিক আছে, সবাই যাবে আমিও যাই। তো আমিও সেজেগুজে তৈরি হয়ে গেছি। আমরা এখন বাসা থেকে নেমে একটু হেঁটে তারপর অটো নিয়ে নিব। এদিকে কিন্তু আমার 2 কন্যাও মাশাআল্লাহ বেশ সুন্দর সাজুগুজু দিয়েছে। তাদের সাজার পর আমি যখন একটু ক্যামেরা বন্দি করতে যাই, তখনই তারা বলে, "না, আম্মু করবা না।" তো যাই হোক, যেভাবে বলে সেইভাবেই। আর পাশেও পিছিয়ে নিয়ে কিছু, কিছু লোক আছে। এইদিকে কিন্তু আমি, আমার আপা, বাচ্চারা, বড় আপা, আমার মেয়েরা সবাই কিন্তু একটু হেঁটে যাচ্ছি, তারপর আমরা অটো উঠে যাব। এই হলো আমার একমাত্র ভাগ্নি, যে কিনা লালপুরি হয়ে গেছে। খালামণি আর ভাগ্নি সেম একটু, একটু সাজার চেষ্টা করেছি। আর পেছনে আমার বড় আপা। সামনে ছিল আমার ছোট আপা। আমরা সবাই এখন একটা অটো দিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে রূপসাগরে যাব। আমার দুলাভাই, বড় দুলাভাই, উনি সার্জেন্ট আর্মির। যেহেতু আর্মির এলাকা, সেখানে যেতে কিন্তু আর্মির একজন পরিবারের সদস্য থেকে গেলে এতটা কষ্ট আর হয় না। তো যাই হোক, আমরা সবাই তো আর এক অটোয় ওঠা যায় না, সেই জন্য 2 অটোতে উঠে ভাগাভাগি করে চলে যাচ্ছি। অটো থেকে নেমে গেছি কুমিল্লা ক্যান্টনমেন্টের একটা এলাকায়, নাজিরাবাদে। ওইখান থেকে আমরা যেই রূপসাগরে যাচ্ছি সেটাতে একটু হেঁটে যেতে হয়, কেননা ক্যান্টনমেন্ট আর্মির এলাকা। সেখানে আর অটো রিক্সা কিছুই ঢোকে না, ওইখানে পায়ে হেঁটে যেতে হয়। তো বাচ্চারা কিন্তু হেঁটতে চায় না, আর তা যদি হয় অনেকটা দূরের পথ। তো রূপসাগর কিন্তু আমার আপার বাসার যে ক্যান্টনমেন্ট থাকে সেখান থেকে মোটামুটি 20 মিনিটের সময় লেগে যায়। তো আমরা 5 মিনিট অটো দিয়ে আসার পর এই 15 মিনিট অপরূপ সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। মানুষ কিন্তু অনেক ছিল। আমি কিন্তু অনেকটাই কেটে কিছু ফেলে আপনাদের সাথে ভিডিও করেছি, কেননা যখন দেখি অনেকটাই মানুষের হইহুল্লা, তখন আমি ক্যামেরা অফ রাখি, কেননা মাথা এবং শরীরও সেরকম মন টানছিল না। তো যাই হোক, আমার বড় দুলাভাই টিকিট কেটে নিয়েছে রূপসাগরে ঢোকার, কেননা উনি যেহেতু সার্জেন্ট, উনি যাওয়া মুহূর্তেই সাথে সাথেই টিকিট কেটে নিতে পারছে। এদিকে টিকিট ছিল জন প্রতি 40 টাকা করে, আর দুলাভাই কেটেছে জন প্রতি 20 টাকা করে। এই তো ঢুকে গেলাম রূপসাগরের মেন গেটে। এখানে ঢোকা মুহূর্তেই কিন্তু আমার 2 বাবা বেশ দুষ্টামি। তারপরও যতটুকু সম্ভব আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে টুকটাকভাবে শেয়ার করার চেষ্টা করেছি, আর টুকটাকভাবেই ক্যামেরাবন্দি করেছি। এই তো আমরা কিন্তু রূপসাগরের পাড়ে রাউন্ড না দেওয়া মুহূর্তেই একটু ঢুকে হাঁটাহাঁটি করছি। তারপর বায়না 2 বাবার, এরা ফুচকা খাবে। আর এই হলো রূপসাগরের অপরূপ সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু বেশ মানুষ ছিল, তারপরও ঈদের দিনের তুলনায় অনেকটাই কম, কেননা এটা যেহেতু আর্মির এলাকা, সেজন্য মানুষ ঢুকতে গেলে অনেকটাই ইতস্তত পড়ে যায়। যাই হোক, অনেক মানুষ ছিল, যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করা। আর এই রূপসাগরে আমার বাবাটা না হওয়ার আগেও কিন্তু বেশ কয়েকবার আমার বড় আপার বাসায় কুমিল্লা আসলে ওঠা হয়েছে। এখন যেহেতু আমার ছোট আপার বাবাটাও একটু চঞ্চল, সেজন্য আর এই যে স্প্রিং বোট বা ঘোড়া দিয়ে নৌকাগুলো বানিয়ে রেখেছে হাঁস দিয়ে, সেগুলোতে ওঠার আর চেষ্টা করি নাই। তাদেরকে নিয়েই একটু ঘোরাঘুরি করেছি, কেননা ভয় লাগছিল। আর এই সুন্দর সুন্দর ঘোড়াগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। রাতের বেলায় কিন্তু বেশ সুন্দর লাইট আসে। আমরা কিন্তু চলে এসেছিলাম ঈদের দিন বিকেল প্রায় 4টা বেজে গেছে। আর যেহেতু 5টার সময় বন্ধ করে ফেলে, তো সেই জন্য একটু লেটই হয়ে গেছে। তো আমিও অসুস্থ, তার মাঝে আপা, ছোট আপা দুজনে মিলেই এই ঈদের আয়োজন, রান্নাবান্না সব কিছু। আর বোনদের বাসায় এসে অসুস্থ হয়ে এতটাই উপকার হয়েছে, তারা তো আমাকে কিছু করতেই দিচ্ছিল না। যাই হোক, করতে দিচ্ছিল না, তারপরও বাচ্চাদের বায়নায় জটপট নিয়েছিলাম ফুচকা। এই তো
ঈদের দিন ঘুরতে এসে ফুচকা খাওয়া বাচ্চাদের পছন্দের। এইদিকে দুই কন্যার সাথে তাদের বড় বোন সুন্দর করে কয়েকটা ছবি তুলেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার দুই কন্যার ঈদের ড্রেস পরা আর আমার ছোট্ট একমাত্র ভাগ্নিস। এইদিকে কিন্তু সন্ধ্যাটা একটু হয়ে যাচ্ছে, সেই মুহূর্তেই এই যে ঘোড়ার ঝাড়ের পানিগুলো, ঝর্ণাগুলো সেগুলো ছেড়ে দিয়েছে। তখন আমি একটু আপনাদের সাথে শেয়ার করালাম যে এটা দেখতে কতটা সুন্দর লাগছে। অনেক মানুষই কিন্তু এই নৌকাগুলো দিয়ে ঘোরাঘুরি করছিল। তখন কিন্তু আমার দুই কন্যা আর আমার একমাত্র ভাগ্নি বাইনা ছিল। তো যাই হোক, আওয়াজ আর আমার বাবাটা বেশ সুন্দর কিন্তু দৌড়াদৌড়ি করে এই পুরা রূপসাগরেই ঘুরেছে। তারপর দেখলাম যে না, তারা একটু বেশি দুষ্টামি করছে, তখন একটু তাদেরকে নিয়ে রূপসাগরের যেই রেস্টুরেন্ট আছে সেটার ভিতরে ঢুকবো। সেই আসার পথে এই সুন্দর লাল গাড়ি দেখে আমার বাবাটা চমকে যায়, তার গাড়ি কিনে আসলো। আমরা কিন্তু আসলে গত দিন যে আসি তখন আমাদের ড্রাইভার দিয়ে সে চলে যায়, কেননা উনিরও বাসায় ফ্যামিলি আছে, পরিবার আছে। তো আমরা যখন কুমিল্লা থেকে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, তখন উনি এসে আমাদেরকে নিয়ে যাবে। তো এদিকে কিন্তু আমি বেশ কয়েকবার আমরা সবাই মিলে সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি, সেই ছবিগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। আর এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। গত 5-6 বছর আগে যখন এসেছিলাম তখন ছিল এক ধরনের, আর এখন এসে দেখেছি অপরূপ সুন্দরভাবে রূপসাগর সাজিয়ে রেখেছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। জানি না আমার প্রিয় আপুদের মাঝে কতটুকু সুন্দর লাগবে আর কতটুকু আমি আপনাদের সাথে তুলে ধরেছি। যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। অসুস্থতার মাঝে ঈদের ঘোরাঘুরি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার থেকে আমার বাবা এবং আমার দুই কন্যার অনেকটাই বেশি ভালো লেগেছে। যাই হোক, আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে উঠে গিয়েছি। তারপর দেখলাম যে রেস্টুরেন্টের ভিতরটা একদমই ফাঁকা। ঈদের মাঝে কিন্তু সবাই ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, খাওয়া নিয়ে কিন্তু সেই রকম ব্যস্ত নেই। তারপরও আমার দুই কন্যা, আমার ভাগ্নি ভাইগনা সবাইকে উদ্দেশ্য করে আমরা কিছু অর্ডার দিই, যেহেতু আসছি কিছু একটা খেয়ে যাই। ইনশাল্লাহ সবাই হয়তো বা খাবে। রেস্টুরেন্টের যে ভাইয়ারা আছে, বাইরারা, এরা বলছে যে সন্ধ্যার পর একটু ভিড় হয়ে যায়। আর যেহেতু আমরা সন্ধ্যার আগ মুহূর্তেই অর্ডার দিয়ে ফেলেছিলাম, সেই জন্য আমি কিন্তু তখন আর ভিডিও করিনি। আমার এই ভিডিওগুলো করা ছিল আমার ভাগ্নার হাতে, সেজন্য আমার ক্যামেরাতে একটু ঝাপসা আসছে। আপনারা যতটুকুই সম্ভব কষ্ট নেবেন না। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। আজকের মতো ঈদের ঘোরাঘুরি এতটুকুই ছিল। আর যে রেস্টুরেন্টটা ছিল সেটার কাছে কিন্তু বেশ নিচে খেলার রাউটারও ছিল। তো সেইখানে আর আওয়াতকে নিয়ে যাইনি, কেন ওইখানে গেলে আর আওয়াতকে নিয়ে বাইর হওয়াটা বহুত কষ্ট হয়ে যেত। সেজন্য আমি একটু আমার ভাগিনাকে দিয়ে যতটুকু আপনাদের সাথে শেয়ার করা, যেহেতু আমি গ্লাসের বাহির থেকে শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।